হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ চলে এসেছি বাঙালির প্রিয় একটা ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো। নিরামিষ দিনের মেনুতে হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, বাঙালির প্রথম পাতে শুক্তো কিন্তু থাকবেই। এই হালকা তেতো কিন্তু দারুণ স্বাদের ডিশটা খেতে যেমন ইউনিক, তেমনই শরীরের জন্যও ভীষণ উপকারী। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আজ আমি শেয়ার করতে চলেছি একদম পারফেক্ট শুক্তো বানানোর সহজ পদ্ধতি। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। প্রথমেই আমরা তৈরি করে নেব শুক্তোর সেই স্পেশাল মশলাটা, যেটা পুরো ডিশটার ফ্লেভার একদম অন্য লেভেলে নিয়ে যাবে। এর জন্য একটা শুকনো কড়াই নিয়ে তাতে দিয়ে দিন তেজপাতা, সাদা সর্ষে, পোস্ত, রাঁধুনি, পাঁচফোড়ন আর সামান্য মৌরি। এবার সবকিছু একসাথে মিডিয়াম আঁচে শুকনো খোলায় ধীরে ধীরে ভেজে নেবেন। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। হালকা করে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ এই ভাজা মশলার গন্ধটাই শুক্তোকে করে তোলে একদম স্পেশাল। এবার শুক্তোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিন পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর প্রায় 2 ইঞ্চি আদা। এবার অল্প একটু জল দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমরা সবজি কেটে রেডি করে নেব। সব সবজির খোসা ছাড়িয়ে আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, কারণ পরিষ্কার সবজি মানেই রান্নার টেস্ট আরো ভালো হয়। এবার প্রতিটা সবজি আমরা একই রকম ভাবে লম্বালম্বি করে কেটে নেব। প্রথমেই আমি আলু আর রাঙা আলুটা এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এবার কাটছি কাঁচকলা। কাঁচকলা ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। খোসাটাকে আগে থেকে ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম, এখন এটা লম্বালম্বি ভাবে কেটে নেব। এবার কেটে নিচ্ছি গাজর। একইভাবে লম্বালম্বি করে সুন্দর করে কেটে নিতে হবে। তারপর একটা বড় বেগুন নিয়ে প্রথমে 2 টুকরো করে নিন, তারপর সেটাকেও লম্বালম্বি ভাবে কেটে নিন। এবার করলা কেটে নিচ্ছি। ভেতরের দানা বার করে নিয়ে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একইভাবে একে একে সব সবজি কেটে রেডি করে নেব। আর খেয়াল রাখবেন সবগুলো সবজি যেন প্রায় একই সাইজের কাটা হয়, তাহলেই রান্না হতে সময় কম লাগবে আর দেখতে আর খেতেও একদম পারফেক্ট লাগবে। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে রাখবো। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, সাথে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন সুন্দর করে হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, তখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপর একই রকম ভাবে আমি রাঙা আলুগুলোও ভেজে নেব। হালকা নরম আর লালচে হয়ে এলেই তুলে নিন। এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা আর গাজর। এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব, যাতে বাইরে একটু কালার আসে কিন্তু ভেতরে নরম থাকে। এরপর সজনে ডাঁটা দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। একই রকম ভাবে বরবটিগুলোও ভেজে নিন। তারপর করলাগুলোও ভেজে নিতে হবে। করলাটা একটু ভালো করে ভাজবেন, তাহলেই তেতোটা ব্যালেন্স হয়ে দারুণ একটা টেস্ট আসবে। এরপর বেগুনগুলো ভেজে নিন। বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়,
তাই একটু খেয়াল রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা বড়ি। বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর করে ফুলে উঠেছে আর ক্রিস্পি হয়েছে তখন তুলে নিন। এবার ওই একই তেলেই তৈরি করে নেব শুক্তোর আসল ফ্লেভার। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন আর সামান্য একটু রাঁধুনি। ফোড়নটা ধীরে ধীরে যখন ফাটতে শুরু করবে আর সেই দারুণ গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তখনই বুঝবেন শুক্তোর আসল ম্যাজিক শুরু হয়ে গেছে। এই সময়টাতেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্তর সেই মিহি পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ফোড়নের সাথে একদম সুন্দর করে মিশে যায়। একটু সময় নিয়ে ভাজবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে আর তেলটা হালকা করে ছেড়ে দিচ্ছে। এবার মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো। হালকা করে নেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর স্বাদমতো লবণ আর সামান্য চিনি দিয়ে আরো একবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিন দুধটা দিয়েই কিন্তু শুক্তোর সেই ক্রিমি আর মোলায়েম টেক্সচার আসে। তারপর একে একে দিয়ে দিন ভেজে রাখা সব সবজি আর বড়িগুলো। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ফুটতে দিন, যাতে সব ফ্লেভার একদম সুন্দরভাবে মিশে যায়। শেষে দিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা শুক্তোর সেই স্পেশাল মশলা আর 1 চামচ ঘি। এইভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদম ট্র্যাডিশনাল সুস্বাদু বাঙালি শুক্তো। গরম ভাতের সাথে এই শুক্তোর কম্বিনেশন সত্যি বলছি একবার খেলে মন ভরে যাবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।